শুরু করি বাক্য থেকে বচন কিভাবে করা যায়। আমি প্রথমে তোমাদেরকে দেখাই বাক্য থেকে বচন। বাক্য থেকে বচনে যাব আমি। তাহলে আমি প্রথমে বললাম ব্যাকরণগত দিকটা আমি মনে রাখলাম, আর প্রত্যেকটা বচনের বলে দিই আমি যে 4 প্রকার বচন আছে। এ, ই, আই, ও। এই 4 প্রকার বচনেই রূপান্তরিত হবে। যত বাক্য আছে সেই সমস্ত বাক্য এই 4 প্রকার বচনেই রূপান্তরিত হবে। এর থেকে বেশি বচন আমি পেতে পাই না বা পাবো না। এই 4 প্রকার বচনেই আমাকে বাক্যকে রূপান্তরিত করতে হবে, এবং সেই নিয়মগুলো এক এক করে ফলো করলে আমরা করতে পারবো। দেখো, বইয়ে অনেক নিয়ম আছে, বই তোমাকে পড়তেই হবে, কারণ বই না হলে আমার এই ক্লাসটি পড়ে শুধু হবে না। তোমাকে আমার ক্লাসটি করার পরে বইয়ের নিয়মগুলো দেখতে হবে এবং সেই অনুযায়ী প্রত্যেকটা বাক্য থেকে বচনে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে, এবং তোমরা পারবে। এই ক্লাসটি করার পরে যদি বই ফলো করো তাহলে আমি আশা করি বাক্য থেকে বচন করতে তোমরা পারবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই ফোন করবে সন্ধ্যে 7টা থেকে 8টা। যাই হোক, প্রিভিয়াস ভিডিওগুলোতে আমার ফোন নাম্বারগুলো দেওয়া আছে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা চ্যানেলের মধ্যে দিয়ে পড়াশোনা করতে পারছো। তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানালে ভালো লাগে, কমেন্ট পেলে ভালো লাগে যে হ্যাঁ ঠিক আছে, আমার ভিডিওগুলো দেখছে, অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তো যাই হোক, চলো শুরু করি। তাহলে এ, ই, আই, ও, এই 4 প্রকার বচন আমার আছে। এই 4 প্রকার বচন থেকে আমাকে বাক্য থেকে আমাকে বচনে রূপান্তর করতে হবে। তো দেখো, প্রথম আমি একটা নিয়মের কথা বলবো। তবে একটা কথা বলি, বোর্ডে পুরোটা লেখা সম্ভব হবে না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। যেমন আমি প্রথমে একটা নিয়মের কথা বলি, সব, সকল, প্রত্যেক, যে কেউ, যে কোনো, স্বভাবত, মাত্রই, অবশ্যই, নিশ্চিত। এই যে এতগুলো শব্দ আমি বললাম, বা এই শব্দগুলোর সমার্থক কোনো শব্দ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যটাকে আমি কিভাবে বচন করব। সবার প্রথমে আমি বলে দিচ্ছি, সব, সকল, প্রত্যেক, যে কেউ, যে কোনো, স্বভাবত, মাত্রই, অবশ্যই, নিশ্চিত, এই সমস্ত শব্দ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেই বাক্যটা বচনে করার সময় আমি খেয়াল করব সবার প্রথম যে বাক্যটা হ্যাঁ সূচক না না সূচক। যদি হ্যাঁ সূচক হয় তাহলে সেই বাক্যটাকে আমি এ বচনে রূপান্তর করব। যদি হ্যাঁ সূচক হয় সেই বাক্যটাকে এ বচনে রূপান্তর করব। যদি না সূচক হয় তাহলে সেই বাক্যটাকে আমি ও বচনে রূপান্তরিত করব। এবার দেখো, সব, পেনটাই ভালো লেখা হচ্ছে না, সব মানুষ মরণশীল। সব মানুষ মরণশীল, এটা একটা বাক্য। সব মানুষ মরণশীল, এই বাক্যটা কি আছে? সব, এই শব্দটা আছে। তাহলে আমি বলেছি যে সব, সকল, প্রত্যেক, যে কেউ, যে কোনো, স্বভাবত, মাত্রই, অবশ্যই, নিশ্চিত ইত্যাদি শব্দ দিয়ে কোনো বাক্য শুরু হলে সেই বাক্যটাকে আমি এ বচনে রূপান্তর করব। আর এ বচনের ফরম্যাট হলো সকল প্লাস হয়। সকল প্লাস হয়, তাহলে আমাকে সেইভাবেই এটা করতে হবে। সকল প্লাস হয় মানে সকল হলো পরিমাণ, উদ্দেশ্য বিধেয় আমি রাখিনি। এবার দেখো আমি রূপান্তর করব। এ, এটা হলো LF, লজিক্যাল ফর্ম, এ বচন। অনেক সময় এই এ বচনটা শেষেও লিখতে পারো। তাহলে আমাকে কি করতে হবে? সকল মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমি কি করলাম? সব পেয়েছি, যার কারণে আমি এ বচন করলাম। এর সকল প্লাস হয়টাকে দেখো, সকল আর হয় রাখলাম। এবার মানুষ আর মরণশীল, উদ্দেশ্য বিধেয়, তাহলে মানুষ হয় মরণশীল। সকল মানুষ হয় মরণশীল। এইভাবে যে কোনো বাক্য যদি সব, সকল, প্রত্যেক, যে কেউ, যে কোনো, স্বভাবত, মাত্রই, অবশ্যই, নিশ্চিত ইত্যাদি বা এই ধরনের সমার্থক শব্দ দিয়ে যদি শুরু হয় তাহলে সেই সমস্ত বাক্য যদি হ্যাঁ সূচক হয় তাহলে আমি সেটাকে এ বচনেই রূপান্তর করব। আমি সেটাকে এ বচনেই রূপান্তর করব। তার মানে এটা লজিক্যাল ফর্ম হলো, এটা একটা বচন, এটা একটা বাক্য। এরপরে দেখো, যদি এমনটা হয় যে
সব সকল প্রত্যেক যে কেউ যে কোনো সর্বত মাত্রই অবশ্যই নিশ্চিত এইসব শব্দ দিয়ে একটা না বাচক হ্যাঁ সূচক নয়, যেমন ধরো সব প্রাণী বুদ্ধিমান নয়, সব প্রাণী বুদ্ধিমান নয়। তাহলে এখানে আমি কি পাচ্ছি? সবটা পাচ্ছি, তার সঙ্গে নয় পাচ্ছি, না সূচক ইঙ্গিত রয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? এটা হ্যাঁ ঠিকই বলছো, এটা ও বচনে রূপান্তর করতে হবে। কি বচনে রূপান্তর করতে হবে? ও বচনে রূপান্তর করতে হবে। দেখো এল এফ ও বচনে আমি রূপান্তর করব এটাকে। ও বচনে কিভাবে করব? ও বচনের ফর্ম হলো কোনো কোনো প্রাণী নয় বুদ্ধিমান, কোন কোন প্রাণী নয় বুদ্ধিমান। দেখো তাহলে সব প্রাণী বুদ্ধিমান নয়, তাহলে কোন কোন প্রাণী নয় বুদ্ধিমান, এটা ও বচনে রূপান্তর করতে হবে যদি না সূচক ইঙ্গিত থাকে। বেশ, চল আমরা এরপরে সেকেন্ড নিয়মটায় চলে যাই। সেকেন্ড নিয়মে আমাদের কি বলা আছে? সেকেন্ড নিয়ম দেখো এইরকমই কিছু, যেমন কিছু কিছু, কোন কোন, বেশিরভাগ, শতকরা, এই ধরনের শব্দ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় বা কোনো বাক্যে এই ধরনের শব্দ থাকে, কোন কোন, কিছু কিছু, বেশিরভাগ, শতকরা, এই ধরনের, বেশিরভাগ, এই ধরনের শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে সেই বাক্য যদি হ্যাঁ সূচক হয় তাহলে আমি আই বচনে রূপান্তর করব। যদি হ্যাঁ সূচক হয় তাহলে আমি কি করব? আই বচনে রূপান্তর করব। আর যদি না সূচক হয় তাহলে আমি ও বচনে রূপান্তর করব। এবার দেখো একটা উদাহরণ নিয়ে নিই। প্রথমে সব কিছু কিছু সাপের বিষ আছে, কিছু কিছু সাপের বিষ আছে। এখানে কি হয়েছে? কিছু কিছু শব্দটা আছে এবং আছে অর্থাৎ হ্যাঁ বাচক। তাহলে আমাকে এটা কি করতে হবে? এটা আমাকে আই বচনে রূপান্তর করতে হবে। যদি এটা কিছু কিছু সাপের বিষ নেই থাকতো তাহলে আমাকে এটা ও বচনে রূপান্তর করতে হতো। বেশ, দেখো আমি তাহলে আই বচনে রূপান্তর করে দেখাই। এল এফ আই বচনের ফর্ম হলো কোনো কোনো প্লাস নয়, তাহলে কোনো কোনো সাপ হয় বিষধর, কোন কোন সাপ হয় বিষধর। এবার এইটাই যদি আমি এখানে নেই করে দিই, কিছু কিছু সাপের বিষ নেই করি, তাহলে কি হবে? তাহলে সঙ্গে সঙ্গে এটা ও বচন হবে। এটা যেমন কি বচন হলো? আই বচন হলো, সেরকম এর পরেরটা হবে ও বচন, এইটা হবে ও বচন। দেখো এটা ও বচনে রূপান্তর করতে হবে, তাহলে এটা ও বচন হবে এবং এটা হবে কোনো কোনো সাপ নয় বিষধর, কোন কোন সাপ নয় বিষধর, ও বচন এলএফ। এই ওটা পরেও লিখতে পারো, আগেও লিখতে পারো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। লজিক্যাল ফর্ম মানে বাক্য থেকে বচন করছি। তাহলে দুটো নিয়ম আমি বললাম। এরপরে দেখো 3 নম্বর নিয়ম, একটু তাড়াতাড়ি না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 3 নম্বর নিয়ম দেখো। 3 নম্বর নিয়ম আমি কি বলবো? 3 নম্বর নিয়মে দেখাবো যে এমন অনেক বাক্য থাকে দেখবে যেখানে কোনো নয়, কেউ নয়, কোনো ভাবেই নয়, কোনো মতে নয়, কিছুতেই নয়, এইরকম যদি কোনো শব্দ বাক্যে থাকে, কোনো নয়, কেউ নয়, কোনো মতেই নয়, কিছু নয়, কোনো ভাবেই নয়, কিছুতেই নয়, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? কোনো নয় যদি থাকে, তাহলে একটা উদাহরণ নিই। কোনো মানুষ অমর নয়। এখানে দেখো, এখানে আর হ্যাঁ সূচক না সূচকের কোনো ব্যাপার নেই। কেন নেই? না, এটা শুরুটাই হচ্ছে কোনো নয়। এ দেখো কোনো নয়, কেউ নয়, কোনো মতেই নয়, কিছুতেই নয়, কোনোভাবেই নয়, এইরকম যদি থাকে তাহলে এটা আমরা সরাসরি কি করব? ই বচনে রূপান্তর করব।
এটাকে কোন বচনে রূপান্তর করব? ই বচনে রূপান্তর করব। ই বচনের ফর্মটা কি? ই বচনের ফর্ম হলো কোনো প্লাস নয়। তাহলে আমাকে এখানে কি করতে হবে? কোনো মানুষ অমর নয় আছে, আমাকে এর অর্থটাকে ঠিক রেখে বচনটাকে রূপান্তর করতে হবে। এলএফ ই বচন হবে কোনো মানুষ নয় অমর। কোনো মানুষ নয় অমর। তাহলে কি বচন হলো? ই বচন। এইরকম কোনো নয়, কেউ নয়, কোনো মতেই নয়, কোনো ভাবেই নয়, কিছুতেই নয়, এইরকম যদি শব্দ থাকে কোনো বাক্যে, তাহলে সেই বাক্যটাকে আমি ই বচনে রূপান্তর করব। এরপরের নিয়মটা দেখো, আমি যেটা বলছি, এরকম অনেক নিয়ম আছে বইয়ে অনেক নিয়ম আছে। আমি মেন নিয়মগুলো তোমাদের কাছে উল্লেখ করছি, বাড়িতে প্র্যাকটিস করবে। যদি করতে অসুবিধা হয়, না পারো, আমাকে ফোন করবে সন্ধ্যে 7টা থেকে 8টা। দেখো, এবার আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা হলো একটু অন্য ধরনের নিয়ম। সেটা হলো যদি ধরো কেবল লিখতে গেলে অনেক সময় লাগবে। কেবল, কেবলমাত্র, ব্যতীত, শুধু, শুধুমাত্র, বুঝতে পারছো? শুধু, শুধুমাত্র, কেবল, কেবলমাত্র, এই সমস্ত শব্দ যদি কোনো বাক্যে থাকে বা বাক্য শুরু হয় এই সমস্ত শব্দ দিয়ে বা এই ধরনের সমার্থক শব্দ দিয়ে, সেক্ষেত্রে আমার সেই বাক্যটিকে বচন করার ক্ষেত্রে একটু জটিলতা আসে। জটিলতা কিছু নেই, বিষয়টা বুঝে নাও যে এটাকে আই বচনে রূপান্তর করা যায়, এটাকে ই বচনে রূপান্তর করা যায়, এটাকে এ বচনে রূপান্তর করা যায়। কিন্তু সবসময় খেয়াল রাখো যে আমি জটিলতায় প্রবেশ না করে, যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, যারা 12-এ পড়ছো, তারা কোন রকম জটিলতায় প্রবেশ না করে তোমরা যদি এই ধরনের বাক্য থাকে সেই বাক্যকে আমরা ই বচনে এ বচনে রূপান্তর করব। আমরা সেই সমস্ত বাক্যকে সরাসরি এ বচনে রূপান্তর করব। যেমন কেবলমাত্র মানুষই বুদ্ধিমান। দেখো, কেবলমাত্র মানুষই বুদ্ধিমান বা বুদ্ধিমান প্রাণী যেমন থাকবে আর কি। কেবলমাত্র মানুষই বুদ্ধিমান। তাহলে এখানে কেবলমাত্র আছে, এখানে একটু ভালো করে খেয়াল রাখবি কিন্তু যদি কেবলমাত্র থাকে আমি সেটাকে ই বচনে, 1 নম্বর হলো ই বচনে রূপান্তর করবই, ই বচনেই রূপান্তর করতে হবে। 2 নম্বর নিয়ম হলো এর উদ্দেশ্য আর বিধেয় চেঞ্জ করব। বিধেয়টাকে উদ্দেশ্য স্থানে নিয়ে আসবো আর উদ্দেশ্যটাকে বিধেয় স্থানে নিয়ে যাব। আর এ বচনের গুণ হ্যাঁ বাচক আর পরিমাণ সকল, এটা আমাকে করতেই হবে। তাহলে কেবলমাত্র মানুষই বুদ্ধিমান, এটা আমি কিভাবে করব? এটা এ বচন করতে হবে। তা এটা আমি কি করব? তাহলে পরে দেখো কি করব। এল এফ সকল বুদ্ধিমান প্রাণী হয় মানুষ। সকল বুদ্ধিমান প্রাণী হয় মানুষ। তাহলে আমার এ বচনের ফরম্যাটটাও ঠিক রেখেছি, এখানে এ লিখে দেবো। এ বচনের ফরম্যাটটাও ঠিক রাখলাম। আর তাহলে এই নিয়মটা কিরকম? কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র, এই ধরনের যদি থাকে আর কি, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে সেই বচনটাকে এ বচনে রূপান্তর করতে হবে। এ বচনেই আমাকে রূপান্তর করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আবার সেই একই কথা, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে। এবার দেখো, মানে এর অনেকগুলো নিয়ম, যদি বই খোলো 12-এর বই বা অন্য কোনো বই, দেখবে প্রচুর নিয়ম আছে। কিন্তু একবার শুরুটা করে ফেললে বচন করতে করতে এমন একটা সেন্স তৈরি হয়ে যাবে যে বাক্যের ভাবটা তুমি বুঝে যাবে, তখন তোমাকে আর এত নিয়ম ফলো করতে হয় না বা হবে না, কিন্তু এখন করতে হবে। এখন নিয়মগুলো ফলো করতে হবে। এরপরে আমি বলি, এরপরে আরেক ধরনের আছে কদাচিৎ, কচ্চিৎ, নেই বললেই চলে, খুব কম। শব্দগুলো শোনো, কদাচিৎ, কচ্চিৎ, নেই বললেই চলে, খুব কম, এই ধরনের শব্দ যদি কোনো বাক্যে থাকে বা সেই বাক্যটা যদি এই ধরনের শব্দ দিয়ে শুরু হয়, তাহলে এখানে আরেকটু অন্যরকম, এখানে একটা মজার ব্যাপার আছে। সেই মজার ব্যাপারটা কি? যদি এই ধরনের বাক্য, এই ধরনের শব্দ দিয়ে এই ধরনের বাক্য আমরা পাই, তাহলে পরে আমরা সেটাকে দেখবো সেটা হ্যাঁ বাচক না না বাচক। যদি সেটা হ্যাঁ বাচক হয় তাহলে কিন্তু আমি
ও বচনে রূপান্তরিত করব। বুঝতে পারলে? যদি সেটা হ্যাঁ সূচক হয় তাহলে সেটাকে ও বচনে রূপান্তরিত করব, আর যদি না সূচক হয় তখন আই বচনে করব। তাহলে ও বচন হবে হ্যাঁ সূচক, আর আই বচন হবে না সূচক। তাহলে কি করব, যদি ও বচন আই বচন এইভাবে ব্যাপারটা বুঝলে হবে না। যদি হ্যাঁ সূচক থাকে তাহলে সেটাকে আমি কোন বচনে রূপান্তর করব? ও বচনে। আর যদি না সূচক থাকে তাহলে সেটাকে আমি কোন বচনে রূপান্তর করব? আই বচনে। এবার চলো দেখে নিই একটা উদাহরণের সাহায্যে। কদাচিৎ মানুষ চোর হয়। কদাচিৎ মানুষ চোর হয়। দেখো চোর হয়, কদাচিৎ মানুষ চোর হয়। তাহলে কদাচিৎ মানুষ চোর হয়, এটা বুঝতে পারছো হয় হ্যাঁ বাচক, আর কদাচিৎ শব্দটা আছে, তাহলে এটা আমাকে কি বাক্যে রূপান্তরিত করতে হবে? হ্যাঁ ঠিক, ও বচনে রূপান্তরিত আমাকে করতে হবে। তাহলে এটাকে আমি ও বচনে রূপান্তরিত করব। কোনো কোনো মানুষ নয় চোর, কোনো কোনো মানুষ নয় চোর। ঠিক সেইভাবে যদি এটা কদাচিৎ মানুষ চোর নয়, কদাচিৎ মানুষ চোর নয়, তাহলে এটাকে আমি কি করব? সেম ঘুরিয়ে দেবো। এটা ও বচন না সূচক আছে, এটাকে আই বচনে করব। তাহলে এল এফ কোনো কোনো মানুষ হয় চোর। একই কদাচিৎ, কচ্ছিৎ, খুব কম, নেই বললেই চলে, এই সমস্ত যদি থাকে তাহলে আমি মোটামুটি এই নিয়মগুলোকে উল্লেখ করলাম। এই নিয়মগুলোকে উল্লেখ করে বাক্য থেকে কিভাবে বচন করব সেই বিষয়টা তোমাদেরকে বললাম। তোমরা যদি বইয়ে দেখো তাহলে দেখবে ব্যাকরণগত অনেক নিয়ম দেওয়া আছে। গুণকে একই রাখতে হবে, পরিমাণকে একই রাখতে হবে, আমি আর সেগুলো বললাম না। আমি যদি একটা ফুল বচনের ফরম্যাটকে ফলো করি তাহলে ওইগুলো আমাকে মানতেই হবে। এ বচন, ই বচন, আই বচন, ও বচন। আমাকে যদি আই বচন করতে হয় তাহলে কোনো কোনো প্লাস হয়, এই ফরম্যাটটা রাখতে হবে, উদ্দেশ্য ভিতরে থাকতে হবে। তাহলে আমার ওই গুণকে একই রাখতে হবে, পরিমাণকে একই রাখতে হবে, ওগুলো সব এর মধ্যেই চলে আসছে, সেই কারণে আমি ওই নিয়মগুলো বললাম না। যুক্তিবিজ্ঞানগত নিয়ম যেগুলো বাক্যে থাকলে কিভাবে কোন কোন বচন করতে হয় আমি সেগুলো বললাম। এরপরে আমি আর একটা নিয়মের কথা বলছি। দেখো সেই নিয়মটা হলো, ধরো এমন কোন একটা বাক্য যেটা প্রশ্নবোধক, হয়তো সব ফুল কি গন্ধযুক্ত, ধরো দেওয়া হলো সব ফুল কি গন্ধযুক্ত, সব ফুল কি গন্ধযুক্ত। এখানে আমাকে কোনো নিয়ম করলে হবে না, সব ফুল কি গন্ধযুক্ত। তাহলে আমি এখানে কোনো নিয়ম অনুসরণ করব না, আমি বাস্তবিকই বচনটার উত্তরটা দেখব, বাস্তবিকই এর উত্তরটা কি হতে পারে সেই জায়গাটাকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে দেখো সব ফুল কি গন্ধযুক্ত, এটা সব ফুল গন্ধযুক্ত নয়। তাহলে এইটাকে আমি কি করব, এটাকে আমি আই বচন করব। কোনো কোনো ফুল হয় গন্ধযুক্ত, আই বচন, এটা এলিফ, কোনো কোনো ফুল হয় গন্ধযুক্ত। এরপরে দেখো এটা প্রশ্নবোধক গেল, কিন্তু এমন কোন বাক্য যদি থাকে যে তোমাকে বাস্তবের মধ্যে থেকে উত্তর খুঁজে নিতে হচ্ছে, তাহলে সেটাকে ঠিক এরকম ভাবে করতে হবে, তার উত্তরটা যেমন বাস্তবিক হবে ঠিক সেরকম ভাবে করতে হবে। তাহলে আজকের ক্লাসে কি কি করলাম, বাক্য থেকে কিভাবে আমরা বচন করব তার একটা সামারি দেখো, যে বাক্য থেকে বচন করতে গেলে আমাকে দু ধরনের নিয়মকে অনুসরণ করতে হয়। একটা হলো ব্যাকরণগত নিয়ম, আর একটা হলো যুক্তিবিজ্ঞানগত নিয়ম। ব্যাকরণগত নিয়মের ক্ষেত্রে আমি উল্লেখ করলাম মাত্র দুটো। সেই দুটো কি কি? ব্যাকরণগত নিয়মের ক্ষেত্রে আমি উল্লেখ করেছি যে একটা বাক্যে যে অর্থ থাকে বচনে রূপান্তরিত করার পরে অর্থটা সেম থাকতে হবে।
অর্থের যেন কোনো পরিবর্তন না ঘটে। আর একটা কি না, বাক্য থেকে বচন করার সময় আমাকে বচনের 4টে অংশকে যথার্থভাবে উল্লেখ করতে হবে। বাদ বাকি আরো নিয়মগুলো এর মধ্যে ইনক্লুড হয়ে যাবে। আর এরপরে আমি কি করলাম, আমি 4-5টা নিয়ম তোমাদেরকে যুক্তিবিজ্ঞানের উল্লেখ করলাম এবং সেগুলোকে বাক্য থেকে বচনের করেছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে ফোন করবে। আর তোমরা এইভাবে অনলাইন ইউটিউব চ্যানেল এর মধ্যে দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। তোমাদের সকলকে আরো একবার শুভেচ্ছা। আশা করি প্রত্যেকেই ভালো থাকবে।